মোটামুটি 2-4 দিন থেকে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি। এই যবে থেকে গো হত্যা বন্ধ করার যে আইন জারি হয়েছে, গো হত্যা বন্ধ করার যে একটা প্রশাসনিক প্রসেস চালু হয়েছে, সরকারের বিধিনিষেধ চালু হয়েছে, এবং এটাকে অমান্য করলে শাস্তির যে ব্যবস্থা, যবে থেকে এই সমস্ত মানে কথাবার্তাগুলো চলছে, তবে থেকে একটা জিনিস আমি ফলো করছি, যে আমাদের মুসলিম সমাজের বেশ কিছু ইমাম, মুয়াজ্জিন, মুফতি সাহেব, ঠিক আছে, এদের যে সংগঠন আছে, বা ওনারা নিজেরাও চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, নর্মাল নয়, চিল্লিয়ে চিল্লিয়ে বলছে গো হত্যা বন্ধ করে দাও, গো হত্যা করবেন না, গরু মাংস খাবেন না, কুরবানিতে গরু জবাই করবেন না, ছাগল করুন, নেন করুন, ঠিক আছে, গরুকে মাতা হিসাবে ঘোষণা করা হোক, গোমাতা হিসাবে গরুকে ঘোষণা করা হোক, জাতীয় পশু হিসাবে ঘোষণা করা হোক, এরকম নানা ধরনের কথাবার্তা এনাদের মুখ থেকে আমি দেখতে পাচ্ছি। এই ব্যাপারটাতে, এই গোহত্যা ব্যাপারটাতে, এই আমাদের মুসলিম সমাজের যে ইমামদের সংগঠন, বা আমরা মুফতি সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব যাই বলি না কেন, পাড়ায় পাড়ায়, শহরে শহরে এদের যে উদারতা দেখতে পাচ্ছি, এইটা নিয়ে কিছু মানুষ খুব বিরক্ত, যে ইনারা আবার দেখো, যারা সাধারণ মুসলমান, তারা বলছে যে আজকে ইমাম সাহেবরা কি বলছে, আজকে মুফতি সাহেবরা কি বলছে, এরা আবার বেশি, আর এরা আবার এখন খুব উদার হয়ে গিয়েছে, এরাই বলছে যে না, গো হত্যা করো না, গো বন্ধ দেখেছে, করা যাবে না। এদেরকে বোঝানো যাচ্ছে না যে ইমাম সাহেবরা বা মুফতি সাহেবরা ঠিকই বলছে, এদেরকে বোঝানো মুশকিল হয়ে যাচ্ছে। তো এইখানে আমার কি বক্তব্য, আমি এখানে জিনিসটাকে কি দৃষ্টিভঙ্গিতে দেখছি, যে আজকে এই এত সুন্দর একটা যে উদারতার পরিচয় দিচ্ছেন আমাদের ইমাম মুয়াজ্জিন সংগঠন বা মৌলানা সাহেবরা, তো এদের কথাটা কতটা কার্যকরী সমাজে, বা কিছু মানুষ ভালো বলছেন, কিছু মানুষ খারাপ বলছেন, কেন বলছেন, সেটা যদি একটুকু দেখেন আপনি, তাহলে যারা আজকে এই জিনিসটাকে বলছে, যে যারা আজকে উদারতা পরিচয় দিচ্ছে, তাদের কথা সাধারণ মুসলমানরা মানতে পারছে না, মেনে নিতে পারছে না। এবার দেখুন, এবার এদের কথাতেই আবার এতদিন ধরুন সব কিছু করেছে, আজকে হঠাৎ করে এদের বিরোধ করতে পারবে না, যে না আপনি ভুল বলছেন। এরা তো এতদিন সমস্ত কিছু শরীয়ত, আইন, ভালো মন্দ সমস্ত কিছু শিখিয়েছে, এবার হঠাৎ করে আজকে যখন গো হত্যা বন্ধ করতে বলছে, সেটাকে সাধারণ মুসলমান কি করে বা ওর বিরুদ্ধে কথা বলতে পারে? একদমই তাই, বলতে পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু আজকে আমি একটা প্রশ্ন রাখবো, এই সমস্ত আমাদের ইমাম, মুয়াজ্জিন এবং মৌলানা সাহেবদেরকে কাছে, এনাদের কাছে একটা প্রশ্ন রাখবো, আপনারা এতদিন কোথায় ছিলেন? যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যখন খুন করা হয়েছিল, আপনাদের এই বাণী বুলি কোথায় ছিল? একটা প্রতিবাদ করেছেন? একটা উদারতার পরিচয় দিয়েছেন? নাম্বার ওয়ান, যখন আমাদের মুর্শিদাবাদে যখন আমাদের একজন নেতা যখন বলে যে আমি 30%কে
কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, তখন আপনারা কোথায় ছিলেন? একটা প্রতিবাদ করেছেন? একটা উদারতার পরিচয় দিয়েছেন? যখন অভয়া কাণ্ড হচ্ছে, অভয়া নামে একটা মেয়েকে যখন ডাক্তার, মেয়ে বলা যাবে না, ডাক্তার, তার ফ্যামিলি কত কষ্ট করে ওই মেয়েটাকে পড়াশোনা করিয়েছে, সেই মেয়েটা নিজে কত কষ্ট করে ডাক্তার হয়েছে, ডাক্তার তারপরে যখন সে ডিউটি করছে, সে ডিউটি করা অবস্থাতে যখন তার সঙ্গে এরকম অত্যাচার এবং মার্ডার হয়ে যাচ্ছে, রেপ অ্যান্ড মার্ডার হচ্ছে, তখন আপনারা কোথায় ছিলেন? একটা প্রতিবাদ করেছেন? একটা উদারতার পরিচয় দিয়েছেন? আজকে গো হত্যা নিয়ে কোথায় মাথা ব্যথা হচ্ছে? গো হত্যা, হ্যাঁ, আজকে উদারতা ফেটে পড়ছে। কিসের গো হত্যা সেটা আমরা বুঝে নেব, আপনাদেরকে জ্ঞান দিতে হবে না। মানে কি বলবো, আমি আর কিছু বলতে পারছি না। মানে এরা যখন যে সরকার থাকে তাদের দ্বারা কি হয়? মলেস্ট হয়, পোলারাইজেশন হয়, আর কিছু করতে পারে না। তৃণমূল ছিল, তৃণমূলের সরকার যেটা করেছে তার বিরুদ্ধে কোনোদিন কথা বলতে পারেনি। আজকে বিজেপি এসছে, বিজেপির বিরুদ্ধে এরা কিছু কথা বলতে পারবে না। এদের কোনো বক্তব্যই নাই। এদের এই মানে এইটুকু পর্যন্ত বলতে পারছে না যে যে যা খুশি খাবে, যে যা খুশি খাবে না, এটুকু বলতে পারছে না। এই নিয়ে সরকারের কিছু বলার থাকতে পারে না, এইটুকু বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা বলতে পারবেন না, ওকে, তাহলে এত উদারতায় পরিচয় দিচ্ছেন, উদার দেখাচ্ছেন। চৌঠা মেয়ের আগে আপনাদের উদারতা কোথায় ছিল? আজকে আপনাদের কথাকে সেই কি বলে অমৃত কথা কি করে মানব? এতদিন তো একটা কথাও, একটা বাণী তো আমি শুনতে পাইনি। খুব দুঃখ লাগে, জানেন, খুব দুঃখ লাগে যে নিজেদের স্বার্থ ছাড়া কোনো কথা কেউ কোনোদিন আপনারা বললেন না। আজকে আমরা গর্ব করতে পারি না যে আমাদের এই সংগঠন, এই আমাদের ধর্মগুরু ইমাম সংগঠন বা মৌলবী সংগঠন বা মুয়াজ্জিম সংগঠন অভয়ার জন্য রাস্তায় নেমেছিল, হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য রাস্তায় নেমেছিল। একদিনও নামেননি। নেমেছেন? কোনো প্রতিবাদ করেছেন? আজ পর্যন্ত কোনো অ্যাক্টিভিটিস দেখাতে পারছেন না। কোনো ভালো বিষয় নিয়ে কোনো কথাবার্তা বলতে পারেন না। আজকে দেখাচ্ছেন যে গোহত্যা বন্ধ করে আমরা একদম বিরাট কিছু একদম মানে এর সাপোর্টে কথা বলে আমরা বিরাট কিছু একদম মানে সম্মান হাসিল করে নেব। উল্টো হচ্ছে, বরং সাধারণ মুসলমান আপনাদেরকে আর বিশ্বাস করতে পারছে না। যে উদারতা পরিচয় দেবেন তো প্রথম থেকে দেবেন, আর যদি প্রতিবাদ করার ক্ষমতা রাখেন তো প্রথম থেকেই প্রতিবাদ করার ক্ষমতা রাখুন। ওকে, আজকে মানুষ বুঝতে পারছে যে গো হত্যা করার উপকারিতা আর গো হত্যা বন্ধ করার অপকারিতা, এটা নিয়ে আর আপনাদের কমসে কম শিক্ষা দিতে হবে বলে আমি মনে করি না। দয়া করে একটুকু চুপ থাকুন। আর যদি এসব ব্যাপারে কথা বলতে হয় তাহলে প্রত্যেকটা ব্যাপারে কথা বলুন, ও দু একটা কথা বলে কোনো লাভ নেই, ঠিক আছে? সব ব্যাপারে কথা বলুন, সামনে এগিয়ে আসুন, মানুষকে বিভ্রান্তি করাটা বন্ধ করুন। এটা আমার ব্যক্তিগত মতামত ছিল, ঠিক আছে? আমি বলেছি যে এইখানে এত কিছু দরকার নেই ভাই, এত কথা বলার কোনো দরকার নেই। এটা একটা আইনের মতো চলবে। আপনাদের কথাতে গরু জাতীয় পশু হয়ে যাবে না। আবার এমন নয় যে গরুর মাংস আমাদের এখান থেকে হয় না, কি বলে, এক্সপোর্ট হয় না, সবই হয়।